এখান থেকে ভিডিও দেখবেন বা দেখা শুরু করছেন, একটা লাইক মেরে দিবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদেরকে গান শোনাবো। বাবু যেরকম দুদিন পর পর গিটারটা হাতলে টুং 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 ছাগলের মতো কতটি দাঁত পাই করে সবাই গান শোনাই, তো সেরকম গান আজকে আমি আপনাদেরকে শোনাবো। আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। তো আপনাদেরকে যে ফুটেজটা আমি দিছি, এই ফুটেজটা হচ্ছে গিয়ে বাবুর চ্যানেল থেকেই নেওয়া। আর এর আগে যে ফুটেজটা আমি ব্যবহার করছিলাম, ওই ফুটেজটা বাবুর চ্যানেলে ছিল, বাট ওই ফুটেজটা নিয়ে একদিন ভিডিও বানানোর পরে বাবু ওই ফুটেজটা গায়েব করে দিছে, মানে ওই ভিডিওটা প্রাইভেট করে দিছে। কারণ নিজের দোষে নিজে ধরা খাইতেছে। অতীতে কইছে নিজের বোন, ওর বোন, ওর ছোটো বোন, হ্যান বোন ত্যান বোন, এখন আবার বউ হয়ে গেছে। তো এই যে সমস্ত তথ্য প্রমাণ আকাম করার আগে ওরাই কইরা থুয়েছে, ব্যবস্থা করে দিয়েছে যে আমরা যখন এই কথা কমু তখন গিয়া রোস্টাররা গিয়া এই ফুটেজটার মধ্যে স্পষ্টভাবে বাবু মিমরে ছোট বোন বলতেছিল, মিম বাবুকে ভাইয়া 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 করতেছিল। আপনারা কিন্তু শুনতে পারছেন, যদি শুনতে না পারেন আরেকবার শুনেন, ফুটেজ কিন্তু থাকবেও না। হ্যাঁ, এই ফুটেজ কিন্তু আমি রাখি না, আপনারা জানেন ভালো করে আমি ফুটেজ রাখি না। আমার যতটুক দেওয়া দরকার দিয়া আমি ফুটেজ টুংটাং করে দিই। তো এখন কথা হইতাছে গিয়া যে নিজের ছোট বোন বইলা দাবি করতো, যে ছোট বোন বইলা মানতো, ওই বেটা যখন গিয়া ছোট বোনেকে প্রেগনেন্ট করে দেহান মামা হইছে, তাহলে ওর কথায় কত জোর আছে, ওর কথাবার্তার ঠিক ঠিকানা আছে কিনা আপনারা এখান থেকে প্রমাণ পান না। না সরি, আপনারা আবার বললেন না যে মামা কারে। ওই যে একটা যে ওর যে ছোট বোনের যে বাচ্চা হয়েছে ইকরা, ধরতে গেলে তো ও তো হইতেছে গিয়া মামা, বাপের আগে মামা। হ্যাঁ, মায়ের ভাই মামা, মা হইতেছে গিয়ে এক শব্দের, মামা হইতেছে গিয়ে দুই শব্দের, সুতরাং মা। এখন ইকরার মামা হইতেছে গিয়া বাবু, কারণ বাবু আগেই দাবি করছিল যে আমার ছোট বোন, আর এটা কখনো সম্ভব না। এই সেকেন্ড কথা হইতেছে গিয়া আপনাদেরকে গতকালকে যেই আমি একটা ফুটেজ দিলাম যে বাবুর মা বা মিলা একত্রিত হইয়া বৈশাখ হইতেছিল, যে এটা কোনোভাবেই সম্ভব না, কারণ মিম হচ্ছে গিয়া তার চাচাতো বোন, বাবু কইতেছে আমার চাচাতো বোন, ব্লাড কানেকশন হ্যান্ড কানেকশন। আপনারা নেগেটিভ দেখেন না, আপনারা পজিটিভ দিকে থাকেন। সেইখানে একজন একটা কমেন্ট করছিল যে আরিফের মতো আপনি মহৎ মানুষ হন, মহৎ মানুষ হয়ে মহৎ পুরুষের জ্ঞান মানে করেন। তো সেইখানে বাবুর মা উল্লেখ করছিল যে আরিফ হইতেছে গিয়া পরের ছেলে, মানে অন্য বংশের ছেলে। তো আরিফ হয়তো দায়িত্ব নিছে, ও বলছিল যে আপনি আবদিয়ার দায়িত্ব নেন, বাবুরে আবদিয়ার দায়িত্ব নিতে বলছিল। তো তখন বাবু বলল যে এটা কেমন কথা। তো তখন গিয়া বাবুর মা বলতেছিল যে আরিফ নিছে, আরিফ হইতেছে গিয়া অন্য বংশের, বাবু হচ্ছে গিয়া একই বংশের, এটা তো কোনোদিনও নেওয়া যায় না। হ্যাঁ, এটা কিন্তু বলছে। তো বাবুও তখন কিন্তু বাপ মার সাথে কিন্তু হাতে হা মিলাইছে না। এখন আপনার যদি ওই জিনিসটাতে দ্বিমত থাকতো, তাহলে কি আপনি কিন্তু সেইখানে মাথা ঝুলাইতেন না, বা আপনি সেইখানে স্পষ্টভাবে কথা বলতেন না। তো সেইখানে যখন বাবুর মা এই কথা বলছে যে আরিফ হইতেছে গিয়ে অন্য বংশের, বাবু হইতেছে একই বংশের, ওরা ভাই বোন, আমার মেয়ে শারমিনও আমার যা, মিমও আমার তা। হ্যাঁ, মানে শারমিনও তার মেয়ে, মিমও তার মেয়ে। বাবুও কইতেছে শারমিন আপুও আমার বোন, মিমও আমার বোন, সেম না জিনিসটি। তাহলে তখনকার গিয়া আবদিয়ার দায়িত্ব নিতে চায় নাই। কেন নিতে চায় না? কারণ গিয়া মিম আর বাবু হইতেছে এক বংশের, এর জন্য। এখন কিভাবে আবদিয়ার দায়িত্ব নেয়, সেই সাথে গিয়া কিভাবে গিয়া বোনেরে প্রেগনেন্ট বানায় দেয়। আপনারা এখন একবারে দায়িত্ব সহকারে এখন ছোট বোনকে প্রেগনেন্ট বানিয়ে দিছে, তার মানে মামা হয়। আর
আরিফে মহৎ কাজ করছে, আরিফ পরের ছেলে, তাই বাবু তো বাবু কিভাবে গিয়ে মহৎ কাজ করতে গেল? বাবুর এই আবদিয়াকে মেয়ের স্বীকৃতি দেওয়ার আগে এই যে বাবু যে মহৎ কাজটা করছে, এই যে আবদিয়াকে নিজের মেয়ের স্বীকৃতি দিয়া এই একজন বিধবা নারীকে বিয়ে করে একজন সিঙ্গেল মাদারকে বিয়ে করে মহৎ কাজটা যে করতে গেছে, তা এই মহৎ কাজটা করার থেকে মায়ের পাশে থাকাটা আরও মহৎ ছিল না? যেমন বাবা মারা গেছে, বাপ মারা গেলে গিয়া বা মা যদি থাকে তাহলে মায়ের ভরণ পোষণের দায়িত্ব কারা নেয়? সন্তান নেয়, ছেলে নেয়। ছেলে থাকলে ছেলে নেয়। মেয়ে তো পর সংসার করে, ইচ্ছা করলেও আসতে পারে, না ইচ্ছা করলে আসতে পারে। তবে এই যে ব্যাপারী পরিবারের মায়াগো কথা হইতেছে গিয়া ভিন্ন, ওরাই বেড়া ওরাই বেডি। ওরা যদি চায় বেড়া করে যে তো করে আজকে হ্যান করে দেবো হ্যান করে দেবো, ওরা যদি চায় যে আমি আমার মার কাছে যাবো আমি যাবো, আমি আমার বাপের কাছে যাই আমি যাবো, মানে ওদের তো কোনো সংসার আদি নাই, ওরা তো টাক্কা হইন না, এখানে সেনে যায় টাক খাইতে। তো বাবুর উচিত ছিল না, বাবু তো এত নীতি কথা কয়, বাবুর উচিত ছিল না যে আগে মায়ের দায়িত্ব নেওয়া কাঁধে? বাপ মরে গেছে, বাপ মারা যাওয়ার পরই বাপে মারাও যায় না, এই জেতা বাপ বাচ্চা থাকতে কিভাবে গিয়ে স্বাস্থ্য বোনের দায়িত্ব নিতে গেছিল। বাপে অসুস্থ, সেই অসুস্থ বাপের থুয়ে বিয়া খাইতে গেছিল, সেই অসুস্থ বাপের থুইয়া হেনে ওখানে গিয়ে টাক খাইছে। বাপের সিরিয়াস অবস্থা, তারপরে গিয়েও আসে নাই, তার আসতে মনে চায় নাই। এরপরে গেল বাপ মারা গেল, বাপ মারা যাওয়ার পরে মায়ের এমন দশা, মা গিয়া রাইতে নাইট ডিউটি করে, দিনে ডিউটি করে, কষ্ট, মুরব্বি মানুষ। এই বয়সে ওর মা থাকবে গিয়া নির্ভেজাল, ছেলেরা ইনকাম করে আয়না দিবে, ওর মা খাবে, এটাই তো হইতেছে কথা। কিন্তু সেইখানে দেখেন তার ছেলে কি করতেছে, বিয়ে করে আলাদা হয়ে গেছে, হ্যাঁ, মার কোনো খোঁজ খবর নেয় না। তো এটা কি কোনো দায়িত্বের মধ্যে পড়ে না? কোন সন্তানরা আছে যে বাপ মায়ের দায়িত্ব নেয় না বা বাপ মার খোঁজ খবর নেয় না? সব সন্তানেরাই নেয়। কেউ চাকরির সুবাদে বাহিরে থাকে, ঢাকার বাহিরে থাকে, বা বাপ মার কাছে থাকতে পারে না, এর জন্য গিয়ে তারা আলাদা থাকে। এখন যদি সেইটারে মিন করে বাবু চিন্তা করে যে আপনারা কি আপনাদের নিয়ে থাকেন কিনা, সবার সাথে তো তুলনা নাই, সব পুরুষের সাথে তো আর বাবুর তুলনা নাই, তাই না? তুলনা থাকলে তো গিয়া ও কাজ করতো, কামলা তো আর হইতো না। দেখেন সেদিনকা একটুখানি হাত ছিলছে, কোন হাত ছিলছে, ডান হাত না বাম হাত জানি ছিলছে, হে হাত ছিলছে, হ্যাঁ আরেক হাত মানে যে হাত দিয়ে ভাত খাবে, ও সরি আমার না ডাইন বামে সমস্যা, মানে মনে থাকে না কোনটা ডাইন কোনটা বাম। আগে তো, এখন তো তাও ঘড়ির টাইম চিনি, আগে লজ্জার কথা কি কমু, এসএসসির সময় পর্যন্ত ঘড়ির টাইম চিনি নেই, মানে ঘড়ির টাইমই চিনতাম না আমি। তারপরে আস্তে আস্তে ঘড়ির টাইম চিনছি। এখন আবার ডাইন হাত আর বাম হাতে আমার কনফিউশন থাকে যে কোনটা ডাইন কোনটা বাম, আর ডাইন পাশ বাম পাশ এগুলোতে আমার কনফিউজ হয়ে যায় সবসময়, যে এটা এক একজনের এক এক রকম। তো আমার যে ডাইন বাম চিনা চলতে হইব এটা তো আমি কখনো বুঝি নাই, এখন বুঝি। তো যাই হোক, যেটা কইতেছিলাম, ওর বাবুর হাত কোনটা জানি ভাঙস, এই কোনটাতে জানি একটুখানি হালকা সিল লাগেছে, এই হাতে হ্যারে খাওয়াই দিতে হইতেছে। কে ওর এক হাতে ব্যথা পাইছে, যেই হাতে ব্যথা পাইছে ওই হাত দিয়ে তো ভাত খায় না, বাম হাতেই তো মনে হয়। আচ্ছা হইলে হইছে, যে এত কনফিউজ করে আমার লাভ নেই, আমি কইলাম। তো ওর তো আরেক হাত ভালো ছিল, যেই হাত দিয়ে ভাত খায় সেই হাত তো ভালো ছিল। নাটক বপিডে ওরে একত্রিত করে হালাইছে, এর জন্য গিয়া এখন আর কী করবে, তাই আইসে গিয়া ওই যে করতে, কি জানি বলে, অ্যাক্সিডেন্টের নাটক করতে। আবার আরেকটা ভিডিওতে ওই ভিডিওতেই দেখলাম মেকআপ বোতরি বাবুরে কইতেছিল যে চলো তোমাকে নিয়া ওই যে কটুক ভাঙছে ওটুক দেখায় আনি, অথচ আজকে 3-4 দিন ধইরা ওদের ওইখানে কোনো ভাঙ্গি নেই, ভাঙ্গি থাইমা গেছে গা।
অন্য জায়গাতে ভাঙাভাঙি হয়েছে, তা ওরকম ভাবে না। এদিকে দর্শকদের সাথে যেইভাবে নদী ভাঙ্গনের বিষয়টা তুলে ধরছে, ওই যে ওরাই কিন্তু ক্যামেরাতে বলে যে যতটুকু দেখছেন ততটুকু, মানে যতটুকু দেখায় ততটুকু, ক্যামেরাতে সব কিছু যে সবসময় সত্যি হয় তেমনটা না। ঠিক তেমনই মাসুদ বাটপার থেকে শুরু করে এরা যেরকমভাবে ভিউজ ব্যবসা করছে, আমার মনে হয় না এরকম কন্টেন্ট যারা জাজিরাতে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও এরকম বানায়। আমি জাজিরার কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটরের পেজ আমি কিন্তু দেখছি, ইভেন আমার কিন্তু ফলো দেওয়াও আছে। আমি শুধু খালি অপেক্ষায় রয়েছি যে যখন যে এইরকম মার্কা ফুটেজ দিয়ে ভিডিও বানাবে তখন আমি ওগুলা আপনাদের সামনে এনে দিব। আর বাবু কি ছোট মানুষ যে বাবুকে নিয়ে দেখায়, নদী ভাঙ্গন দেখাইতে যাইতে হবে? যার বলে হাতের অবস্থা ভালো না, যে বলে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে, এত বড় একটা দুর্ঘটনা ঘটছে, তাকে কিভাবে কইরা নিয়ে আবার বাইকে চইরা আবার যায়, চিন্তা করেন। আর মেকআপ পুতুরি যে কয় যে মরলে কি হইব, মানে মা সন্তান হারা হইব, আমি স্বামী হারা হমো। মা সন্তান হারা হইলে মা সন্তান হারা হয়ে যাবে, সারা জীবন কানবে। কিন্তু তুই স্বামী হারা হইলে তুই কয়দিন কানবি? তোর এক স্বামী যাইতে পারবো না, তোর আরও 10 স্বামী আইসা হাজির হয়ে রয়েছে। ওই যে আরিফ তো ছিলই, মাঝখানে আলিফ ছিল, বাবুর সাথে প্রেম প্রীতি করার সময় আলিফ ছিল। যখন গিয়ে বাবু আইতো তখন আলিফ সাইড হয়ে যেত, ওই আরেক ঘরে কোনায় কাঞ্চিতে যায় বইতো, কইতো ভাও আইছে ভাও। আবদিয়া যদি মার সাথে ঘুমাইতে চাইতো কইতো ভাও আছে ভাও। ওদিকে আবদিয়ারে রাখতো আবার সাবিনা, তখন সাবিনা এখানে থাকতো, তো সাবিনা রাখতো গিয়ে আবদিয়ারে, আর কইতো ভাও আইছে ভাও। কত যে ওরা অবৈধ মেলামেশা শারীরিক সম্পর্ক করছে সেটার বাস্তব প্রমাণ আমার কাছেই আছে, আমার কাছেই ফুটেজ আছে। ওই যে দরজার পিছনে মিম যখন ঢাকায় গেছে, শুনেন, মিম ঢাকাও যাইতো না, এতদিন অপেক্ষায় ছিল আশেপাশে যে কখন বাবুর বাপ মরবে। ও এত বড় কুলাঙ্গার, বাবু এত বড় কুলাঙ্গার পোলা, মিমের সাথে সম্পর্ক ও জোরালোভাবে তলে রাইখা তারপরে গিয়া বাপ মার সামনে বাপ মারের সাথে নিয়ে ভিডিও বানায় দর্শকদেরকে বলছে যে আপনারা এটা নিয়ে আজে বাজে কথা বলতেছেন কেন, আমার তো ওর সাথে কোনো কিছু নাই, আর এটা পসিবল না, কারণ ও আমার চাচাতো বোন, আমার ছোট বোন, আমরা এক ব্লাড কানেকশন, আমরা এক রক্ত, এটা কখনোই পসিবল না। হ্যাঁ, তো আগে পরে এমন কোনো কিছু হয়েছে যেই কারণে বাবুর মা পর্যন্ত বলছে যে করছে, আমিও আমার মেয়ে, ইয়াও আমার মেয়ে। বাবুর মা হয়তো কোনো কিছু দেখছে, বাবুর বাপেও দেখছে, তো সব কিছু মিলায় ওনাদের হয়তো বাবু ধামাচাপা বা হয়তো না ধামাচাপা দেওয়ার জন্য ওনাদের সাথে নিয়ে একটা কন্টেন্ট বানাইছিল যে এটা কখনোই পসিবল না। যেই জিনিসটা পসিবল হওয়ার কথাই ছিল না সেই জিনিসটা আজকে পসিবল হলো কিভাবে? যখন বাবুর মা ওই কথা কইছিল যে আরিফ পরের ছেলে, আরিফ দায়িত্ব নিচ্ছে, কিন্তু বাবু আর মিম হইতেছে গিয়ে এক গোষ্ঠীর, তো তখন এই কথাটা ছিল, আজকে কেন এই কথাটা মিলিত হইল? বাবু এত বড় কুলাঙ্গার, ও এত বড় মানে কি কমু অপদার্থ, ও বাপ মারের সাথে নিয়ে ও মিথ্যা কথা কইছে। বাপ মাকে শুধুমাত্র, বিশেষ করে ওর বাপের সান্ত্বনা দেওয়ার জন্য ও এই মিথ্যা কথা বলছে। ওর বাবা মারা যাইতেই পারে নাই, এর মধ্যে মেকআপ ভুতুরি ঢাকায় আসছে। আপনারা কি মনে করছেন যে মেকআপ ভুতুরি কোনো জায়গা থেকে গ্রিন সিগন্যাল না পায় কি তারপরে ঢাকায় আইছে? না, এখানে বাবুর মারও লোভ ছিল। কেন? ওনারা লোভ দেখানো হয়েছে যে আমাদের চ্যানেলটা বড় হবে। শারমিন ছিল, শারমিন ওখানে প্রতিনিধিত্ব করছে। ওই বাসা যে নিছে শারমিন, ওই বাসা নেওয়ার জন্য যেই কাগজপত্র যেটা লাগে সেটা শারমিন করছে। শারমিনের ভোটার আইডি ফটোকপি দিয়া, ভোটার আইডির কার্ডের ফটোকপি দিয়া তারপরে ওই বাসা করছে, অ্যাডভান্স করছে। তো শারমিন ওই যে ভাড়াটিয়াদের যে ফর্মটা দেয় সেই ফর্মটা পূরণ করছে শারমিন। শুধুমাত্র কেন? ওই যে বাবুর মানের লোভ লালসা দিছে যে এখানে আসলে আমাদের কন্টেন্ট হবে, আমাদের টাকা হবে, ভিউজ হবে, তো দেখা গেছে যে আমরা চলতে পারবো। শারমিনের মা চিন্তা করছে কি যে কিরে, মাসে যদি বইয়া 30,000 40,000 টাকা কামায়, 3 মাসে 90,000 টাকা কোথায় পান? পায় কেউ ঘরে বসে 3 মাসে কেউ 90,000 টাকা পায়? ধরেন আমি 30,000 টাকা করে ধরছি, ওদের তো ইনকাম আরও বেশি। তো 3 মাসে ধরেন 3 মাসে যদি 90,000 টাকা পায় ঘরে বসে শুধুমাত্র ব্লগ দেওয়ার ফলে, আর এর মধ্যে যদি আরও কোনো ধন্দা উঠে, তাহলে সেইখানে টাকা কি আরও বাড়বে না? 2 পোলাপান মিলা যদি ইনকাম করে বা টাকা আসে, তাহলে টাকা কে খায়?
বাবুর মারে এরকম স্বপ্ন দেখাইছে। লোভ লালসা যে কারোরই কম ছিল না এমনটা না, তারা একটা লোভী পরিবার। বাবুর মা কন্টেন্টের জন্য একটা মুরব্বী মহিলা যেরকমভাবে নাচানাচি এটা সেটা করে, এটা মানে বলার কোনো অবকাশই রাখে না। এই বয়সে মুরব্বীরা এরকম ধরনের রং ঢং করে না, এরকম ধরনের এই হা হা হি হি হুল্লোড় করে না। যাই হোক, করছে। তো বাবুর বাপে মারাটা যাইতে পারে নাই, এর মধ্যে গ্রিন সিগন্যাল কে দিছে এটা বলতে হয়। বাবুর সাথেও ওদিক দিয়ে ছিল। বাবু মিম বুদ্ধি করে শারমিনকে গিয়া বুঝাইছে যে আমাকে ভিতরে তেমন কোনো কিছু নাই। তারপরে দেখেন শারমিন কিন্তু একটা ভিডিও দিছিল, সেই ভিডিওর মধ্যে বলছিল মামা কোনো দিন বাবা হয় না, বলছিল না? তো এখন হয়েছে না? তো যখন মেকআপ ভুতুরি ঢাকায় আসলো, ঢাকায় আসার পরে কিন্তু বাবু প্রপারভাবে মেকআপ ভুতুরির বাসায় গিয়ে থাকতো। বিয়ে ছাড়া কীভাবে গিয়ে থাকতো? শুধু কি থাকতো না। ওদের চলাফেরা, ওদের গেট আপ সেট আপ, ওদের সব কিছু মিলায় আপনাদের মনে কি প্রশ্ন বাঁধে নাই যে এরা কিভাবে একলা একলা থাকে? এটা নিয়ে অনেকে যখন প্রশ্ন তুলছিল, রোস্টাররা যখন রোস্টিং করা শুরু করছিল, তখন গিয়ে বাবুকে দেখাইতো না, আর ক্যামেরাতে দেখাইতো না, এই হ্যান নাই ত্যান নাই নেই। শারমিন লাস্টে রাগ কইরা তিশারে না জানি ইয়ারে কইছে, মেকআপ ভুতুরিরে কইছে যে মিম তুই তোরে ভাইয়ের বউ বানামো, আমার বাইরে তুই বিয়া কর। কেন এই কথা কইছিল? যখন শারমিন চিন্তা করছে যে কী রে, আমরা আনলাম কন্টেন্ট বানানোর জন্য, এখানে আমো এরকম, কিন্তু বাবু তো পার্মানেন্টভাবে গিয়া ওই বাসায় গিয়া উঠছে, স্বাস্থ্য বোনের বাসায় গিয়ে, ছোটো বোনের বাসায় গিয়ে উঠছে। তা ছোটো বোনের বাসার মধ্যে গিয়ে ওরা করে কি? সারাদিন রাতে আসে না, দুপুরে আসে না, আসেই না, বলতে গেলে আসেই না। ঘরের ছেলে আর ঘরে আসে না, ঘরের ছেলে থাকে চাচাতো বোনের ছোটো বোনের ফ্ল্যাটে। কেন ছোটো বোনের ফ্ল্যাটে থাকবে? শারমিনের সাথে তো এরকম কথা বলে ঢাকা শহর আসা হয় নাই, ওরা প্ল্যান করছিল এরকম। তো এখন দেখে কি, আহা, ঘটনা তো উল্টা। ওদের তলে তলে তো সম্পর্ক আছেই, সম্পর্ক রাখছে, যেই কারণে এখন আলাদা হয়ে যাইতেছে। যেই কারণে গিয়া শারমিন তিশাকে ওই কথা বলছিল। ওই ফুটেজটা আমার কাছে আছে। তিশা এই যে বিয়ের সময়, মেকআপ ভুতুরির বিয়ের সময় গিয়া এই জিনিসগুলো নিয়ে একটা ভিডিও দিছিল, যে মার্কেটে যাওয়ার আগে একটা কালো একটা বোরকা পইরা ভিডিও দিছিল যে ওদের বিয়ে তো আরও 4-5 বছর আগে থেকে হওয়ার কথা ছিল। শারমিন কি ক্যাপশন দিয়ে ভিডিও বানায়, তো আপনারা দেখেন নাই? তো এখন হয়েছে, শারমিন একদিন গিয়া বলছে মিমরে যে তোরে ভাইয়ের বউ বানামো। হ্যাঁ, তো এটা তো হয়েছে, আগে থেকেই তো ছিল। তাহলে এখন বুঝেন আপনারা যে 3-4 বছর 5 বছর আগে থেকে যখন যদি কথা হইয়া থাকে, তাহলে তখন বাবুর বাপে বাইচা ছিল। আর যেই সময় যে ভিডিও আমি গতকালকে আপনাদেরকে যে ফুটেজটা দিছি, সেই ভিডিওর ফুটেজটা হচ্ছে গিয়া, ওই ভিডিওটা ছিল গিয়া মনে হয় 3 কি 4 বছর আগের। এই ভিডিওর লিঙ্কটা আমাদের কোন একটা আপু দিছিল, মেবি মনে হয়, আমার এখন মনে নাই। আর এটা কোন পেজে দিছিল তাও আমার মনে নেই, মানে কোন ইনবক্সে দিছিল তাও আমার মনে নেই। যাই হোক, দিছিল। তাহলে তখন যেহেতু তিশা বলছে যে 4-5 বছর আগে থেকে বা 3-4 বছর আগে থেকে এদের তো সম্পর্ক ছিল, হ্যাঁ, বিয়ে শাদীর কথাবার্তা ছিল, তাহলে সম্পর্ক গোপন রাইখা বাবুর বাপের সাথে মার সাথে ওইটা নিয়ে আলাপ আলোচনা, মানে ওই একটা কন্টেন্ট বানাইছে যে মিম আমার চাচাতো বোন, মিম আমার ছোটো বোন, এটা। তারপরে যখন মিম ঢাকায় আইছে, ওদের ভিতরে বলে কোনো কিছু নাই। মিম যখন ঢাকায় আইছে, সেই ঢাকায় আসার পরে গিয়া বাবু বলছে যে আই মিম আমরা প্রেম করি। এটা কখন বলবে? যখন সম্পর্ক সামনে আগাবে তখনই বলবে। এই কথা জানি কে কইছিল, এই কথাটা মেবি মনে হয় গিয়া তিশাই বলছে, না জানি শারমিনই বলছিল এই কথাটা। তাহলে বাবু কত বড় হারামজাদা, কত বড় কুলাঙ্গার চিন্তা করছেন। বাপকে পাশে রাইখা, বাপ মারে পাশে রাইখা যেই পোলা এত বড় একটা অভিনয় কইরা গেছে, সেই পোলা কেমন ভালো হইতে পারে, কোন জাতের ভালো, আপনারা এখন টের পান? এখন কেন গিয়ে আপনারা ওদের বলেন না যে কি রে, তুই না এত দায়িত্ববান, তাহলে তোর মার হাত খরচ দেস না কে তুই?
মেকআপ ভুতুরিরা বলেন না কেন যে তুই এত দায়িত্বশীলা মহিলা, তুই কেন শ্বশুর শাশুড়ির তুই আলাদা রইছিস? আর আলাদা রইছিস সেটা না, যদি চাকরির সুবাদে আলাদা থাকতি তাহলে একটা কথা ছিল, মার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে দেয় নাই, উল্টা আরও মা বোনকে বাসা থেকে অপমান কইরা বাই করে দিছে। তুই এবার কোন জাতের ভালো? দর্শকরা গিয়ে ওদেরকে জুতা পিটা করেন এমন করেন যাতে ওদেরকে মানুষ বয়কট করা শুরু করে দেয়। মানুষ যেরকম হারে জুতা পিটা করে, ঝাড়ু পিটা করে, তাতে কইরা ওগো লজ্জা শরম আমার মনে হয় না যে বেশি দূর পর্যন্ত আগাইতে বা থাকবে বা স্থায়ীভাবে থাকবে না। আজকে যে বাবু মিমের সাথে মিলিত হইয়া আসছে গিয়া ভিডিও বানাইতে, ভিডিওর সামনে আইছে যে আমার মা আমারে বদদুয়া দেয় না, কখন লাগে জানেন তো? যখন আপনারা বলেন হ্যাঁ, বা তাদের থেকে নাকি দর্শকদের জ্বালা বেশি, তারা কিছু বলে না, দর্শকরা বলে কারণ দর্শকরা তোরে ভয় পায় না, তুই দর্শকদের কোনো কিছু লাগিস না। পাবলিক প্লেসে হাঁকতে বলে পরে মানুষের লাত্তি খায় উঠে যাইতেই হবে। কিন্তু বাবুর মা কেন মুখ ফুটা কোনো কিছু বলতে পারে না? কেন বাবুর বোনে বলতে পারে না? এর আগে যখন শারমিন ওই যে মেকআপ ভুতুরিরে নিয়ে একটা ভিডিও দিছিল, সেই ভিডিও বানানোর পরে গিয়া শারমিনের সাথে তারপরে বাবু যেরকম চিল্লাচিল্লি করছিল, বাবুর মার সাথে যেরকম চিল্লাচিল্লি করছিল, ঝগড়া করছিল, বাবু ওর মাকে কি জানি বলছিল, বাবুর মা রাত্রে কাইন্দা কাইটা শারমিনরে ফোন দিছিল, হ্যাঁ মনে আছে আপনাদের এটা? তারপরে গিয়ে ওইটার পরেই তো বাইদানিরা বাপি ঢাকায় আইছিল গিয়া মরিয়ম ওই যে মানে কোন সাথে জানি উকিলের সাথে পরামর্শ করতে, দেখা করতে, ওইটা আর কাউরে দেখায় নাই, আর কোনো মার্কেট টার্কেটও কোনো কিছু করে নিয়ে যায় নাই। সো বাবুর মা কোনো কিছু বলতে পারে না, বোনে বলতে পারে না, কারণ কোনো কিছু নিয়ে মুখ খুললে পরে বাবুর হামলা তাদের উপরে পড়বে, এর জন্য গিয়ে তারা বলে নাই। আর এই মেকআপ ভুতুরির হয়ে যে বাবু আইসে কামলাগিরি করতে, চাকরগিরি করতে, বান্দিগিরি করতে আইসে, এই বাবুরে যে কীভাবে কত প্রকার অপমান অপদস্থ করে, কোন জায়গায় অপমান অপদস্থ করে, এইটা কি আমাদের কি আবার ফুটেজ দিয়ে দেখায় দিতে হবে? বিয়ের রাতের দিন রাস্তার মধ্যে কি ধরনের অপমান করছিল বাবুরে, এটা কি দর্শকরা দেখে নাই? কিছুদিন আগে আমি দেখাইছি। এরপরে আসেন বাসর যেদিন করে আইছে, তারপরের দিন বাবুরে খাবার টেবিলে নানাভাবে অপমান করছে এই মেকআপ ভুতুরি যাত্রা দলের সর্দারনি। তাহলে এত কিছু করার পরে, এত কিছু হওয়ার পরে মেকআপ ভুতুরি ভালো হয় কিভাবে? আর যেই মা পেটে রাখছে সেই মা বদদুয়া দিলে দোষ হয় কেন, হবে কেন? আর বদদুয়া কি মুখে মুখে দেয়? আপনাদের কি মনে নাই বাবুর বাপে মারা যাওয়ার আগে শারমিনের ভিডিওতে, শারমিনের চ্যানেলে এখন পর্যন্ত ওই ভিডিওটা আছে, আপনাদের কি মনে নাই যে বলছিল বাবুর বাবা ফোন ধইরা যে আব্বা তুমি আইসা পড়ো, কান্দা কইছিল আব্বা তুমি আইসা পড়ো। একটা মানুষ অসুস্থ হইলে তার মন এমনিতেই নরম হয়ে যায়, তার মন ভাঙা যায়, আর সেইখানে যদি তার মানসিক মানে ওই মানসিক অবস্থার মধ্যে যদি আরও কেউ মানসিক পেইন দেয়, তাহলে সেই মানুষের মন কি আর থাকে? সেটা দিয়েই আয়নার মতো ভাঙা গুঁড়া হয়ে যায়। সেম বাবু, একটা মানুষ অসুস্থ হওয়া মানে তার মন দুর্বল, আর সেই দুর্বল মনের উপরে যদি কেউ কষ্ট দেয় তাহলে সেইটা কষ্ট কিন্তু নেওয়া যায় না। বাবুর বাপে কাইটা ফোন দিয়ে কইছে আব্বা তুমি আইসা পড়ো, তার আগের থেকে তো বাবু হেনে ছিল না, বাবু বাসায় ছিল না, বাপের পাশে ছিল না, তার বিয়ে খাওয়াটা জরুরি ছিল, বাইদানির পিছনে দৌড়ানো জরুরি ছিল, এর জন্য চলে গেছে গা। তো তখনও কাইটা যখন ওই লোকে ফোন দিয়ে বলছিল আব্বা তুমি আইসা পড়ো, এই কুলাঙ্গারে আসে নেই কেন? ওই বাইদানিগো সিপাহি পড়ছে, বাইদানির আইতে না করছে, এর জন্য আসে নাই। তারা চাইছিল একসাথে ঢাকায় আসবে, তো পারে নাই। এর মধ্যে বাবুর বাপে মারা গেছে। বাবুর বাপের মাটি দিয়া আয়সা সাইরাও এই বান্দর, এই কুলাঙ্গার, এই নাইল্লা খেত মানে একে গিয়া বাপের জন্য থাকছিল, থাকে নাই, কোনো কিছুই করে নাই। ও কিন্তু আবার ওই মেকআপ ভুতুরি যাত্রা দলের সর্দারনির পিছে গিয়ে ঘুরছে। তাহলে
এই কুলাঙ্গারের এত দায়িত্ব শুধুমাত্র গিয়া বাইদানিদের জন্য, মা বোন ভাইয়ের জন্য কোনো দায়িত্ব নাই। আজকে দেখেন, হ্যাঁ তুই আলাদা হয়ে গেছিস, তুই যদি সেরকম জাতের ছেলে হইতি, তোর বোন তোর বউ আর লগে তোর বউয়ের বোন মিলা কীভাবে তোর মা বোনরে অপমান করে। তুই তো নাই, তাদের যাদের হাতে নাই, পাতে নাই, প্লেটে নাই, কিছুতেই নেই, পাতিলে নাই, তোর তোর সেখানে তুই কিভাবে তোর মা বোনের অপমান হইতে দেস মানুষের সামনে। তো এইটা তুই বলবি না আলাদা থাকলে সেটা অন্যায় হয়ে যায়, আলাদা থাইকা তোর মতো এত অপমান অপদস্থ কেউই কারো পরিবারে করে না। তুই বাবুর সামনে যেইভাবে তোর মারে তোর বোনের অপমান অপদস্থ করে, তোর একটা কথা বলাই আগে দরকার ছিল যে আমার পরিবার, আমার মা বোন তোগো গোষ্ঠীর মধ্যে খাইতেও আহে না, তোগো বোনেরটা খাইতে আহে না, তোরটাও খাইতে আহে না, সুতরাং আমার মা বোন নিয়ে কোনো কথা কবি না। হিজলা বাবু তুই একবার বলছিলি এই কথা, বলতে পারিস নাই, তাহলে আজকে কেন গিয়ে আবার নাক ডুলাইতে আইসিস? আমার এইটা একটু প্রশ্নের জবাবটা দে। শুধু মানে বললে দূরে যায়। তোর আসলে যে মিম যে একদিন কইছিল যে তোর যে বিসি নাই, ওর আগের বউ যে কইছিল যে ওর টুনটুনি ছোট, সত্যি কথাই। ওর যদি সেরকমই ধরনের পুরুষ হয়ে থাকতো, ওর যদি লগে বিচি থাকতো, তাইলে গিয়া ও আজকে মাইজ্ঞাগিরি করতে আইতো না। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। লাস্ট মোমেন্টে একটা কমেন্ট না পড়লেই হয় না, কমেন্টটা আমার কাছে ভালো লাগছে, আমি আপনাদেরকে কমেন্টটা পড়ে শোনাই। এই আন্টিটা লিখছে যে মিম বাবু কথা কম বলো, ভিউয়ার্সরা তো অনেক কিছুই বলবে, তোমাদের ভিউ দিবে, বলার রাইট আছে, লজ্জা শরমের বালাই খেয়ে ফেলেছো, খালি বাবুরই বউ আছে, আর কি কারো বউ নাই? বউয়ের জন্য বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে দিতে হয়? মিম কি ওর মা বাবা ভাই বোন ছেড়ে দিয়েছে? তুমি একটা কুলাঙ্গার সন্তান। অ্যাক্সিডেন্ট কার কখন হয় কেউ বলতে পারে না। উনি মনে হয় এটা লিখতে চাইছিল। তো মা সন্তানকে কোনোদিনও বদদোয়া দেয় না, মার ও শব্দটাই যথেষ্ট। এর জন্য ইসলামে মাকে শব্দটা করতে দিও না, সম্মান দিতে বলছে। সে তোমাকে জন্ম দিয়েছে, মার পায়ের নিচে বেহেশত, বউয়ের পায়ের নিচে না। আন্টি মনে হয় এটা একটু ভুল বলছে, কারণ কারো পায়ের নিচেই বেহেশত থাকে না। মার জায়গায় আলাদা, বউয়ের জায়গা আলাদা। আর মিম, তুমি শাশুড়ি ননদকে কি করেছো কি না বলেছো তুমি নিজেই দেখিয়ে দিয়েছো। শাশুড়ি ননদকে তোমার মার বাসা থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছো, তুমিই দেখাইছো। তোমার মতো এত খারাপ বউ আমি দেখি নাই। আলাদা থাকতে চেয়েছো, আলাদা তো থাকছোই, তারপর বাবুকে কেন আলাদা করলো ওর মা বোন থেকে? তোমার 2 বাচ্চার জন্য যেমন লাগে বাবুর মারও সেই রকম লাগে। নিজেকে নিয়ে চিন্তা করবা। বাবু তো তোমার পিছনেই ঘুরঘুর করে, মানুষ তো বলবেই। তোমার কথা ছাড়া এক পা নড়ার অধিকার নাই, তোমার কথায় উঠে বসে। মিম, নিজের মনকে বড় করো, সবাইকে নিয়ে চলার চেষ্টা করো, এখনো সময় আছে। আর বড় বড় কথা কম বলো, মিলেমিশে থাকলে জীবনটা অনেক সুন্দর হয়। এই যে এরকম হাজার হাজার কমেন্ট কিন্তু ওদেরকে করা হয়। হ্যাঁ, ওরা এখন ঠেকায় পইরা পাবলিশ করে। আর একটা কথা হইতেছে গিয়া যে হ্যাঁ, বনিবনা হইতে নাই পারে, এই বলে এত তাড়াতাড়ি যে বনিবনা হবে না এমনটা না। মেকআপ ভুতুরির সাথে কারোরই বনে না, মানে ওদের পরিবারের সাথে কারোরই কোনো মিলমিশ, কোনো ভালো সম্পর্ক নাই, হয় না, থাকে না, চিরস্থায়ীভাবে এরা সম্পর্ক মেনটেন করে না। আর আলাদা যে থাকে, আলাদা থাকার পরে মেকআপ ভুতুরির মতো কয়জন মানুষ আছে যে কিনা এক রাত শাশুড়ির বাড়িতে থাকার পরে আইসা বদনাম করে? এটা কি পসিবল? করছে কোনো দিন? করে নাই। একমাত্র মেকআপ ভুতুরিরাই পারে এরকম ধরনের অপমান অপদস্থ করতে। ওই যে মেকআপ ভুতুরির যে বড় বুইন্ডা আছে, বড় ডাইনি, এই বড় ডাইনি শাশুড়ি মারা যাইতে পারে নাই, পরের দিনে একটা ব্যাগ আইনা সেরা কইতাছে যে শাশুড়ি মুখ কালা করে ব্যাগটা দিছে, এর জন্য ব্যাগ নিবে না। শাশুড়ির ব্যাগ মুখ কালা করে দিছে দেখে ব্যাগ নিবে না? হ্যাঁ, ব্যাগ পরে নাই। এখন শাশুড়ি মারা গেছে যেই,
সেই ব্যাগ পরছে, সেই সাথে শাশুড়ির যে কতগুলো জামা কাপড় রাইখা গেছে সেইগুলা বানায়ও পরতেছে, সেই সাথে শাশুড়ির যে স্বর্ণের ইয়াটা রয়েছে কানের দুলগুলো সেগুলোও সে পরতেছে। এইগুলা পরতে তার মজা লাগতেছে, কিন্তু ওই যে শাশুড়ি বুক কালা করে দিছে তখন গিয়ে তার পরতে লজ্জা লাগছিল। তো এগুলো হইতেছে গিয়ে এরকম অমানুষের জাত, এগুলো যেই প্লেটে খাবে সেই প্লেটই ফুটা করবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সটে কোনো ভিডিওতে। টাটা।